মোহাম্মদ ইউনুস আলী জিন্নাহ। সম্ভবত আপনি ছদ্মনাম ব্যবহার করেছেন। আপনি যদি আপনার প্রশ্নটি রাখেন। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ। হ্যাঁ, শুনছি। আমার একটা প্রশ্ন ছিল যে মুসলমানরা দাবি করে যে তারা এই যে রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্যকে তারা ধ্বংস করেছে বা পতন ঘটিয়েছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই শক্তিশালী সাম্রাজ্যগুলোর মুসলমানরা, আরবের মুসলমানরা কিভাবে পতন ঘটিয়েছিল হচ্ছে এই প্রশ্ন। কি টেকনিক ইউজ করেছিল তারা এই সাম্রাজ্যগুলোর বিরুদ্ধে? এটা আমার প্রশ্ন, এটুকুই। আচ্ছা, আপনি যেটা প্রশ্ন করেছেন, যদিও এটা ইসলাম সম্পর্কিত না, তাও আমি উত্তর দিচ্ছি। যখন আপনার আজকের যেটা তুরস্ক, সেটা তো একসময় রোমান সাম্রাজ্যের অংশ ছিল, এবং মানে পূর্ব রোমান সাম্রাজ্যের পূর্বাংশের আর কি বেশ একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। কিন্তু তাদের সাথে আমি কিন্তু মোটামুটি আমার ধারণা থেকে অনেকদিন আগে পড়েছিলাম, সেখান থেকে বলছি। তো এবার কেন্দ্রীয় যে রোমান মানে ভ্যাটিকানের সাথে আপনার তুরস্কের আজকের যেটা ইস্তাম্বুল, মানে ইস্তাম্বুল কেন্দ্রিক, হ্যাঁ, কনস্টান্টিনোপল এটা তৎকালীন নাম ছিল। সেখানকার যে চার্চ, ওই চার্চের সাথে এক ধরনের গন্ডগোল হয়, মানে একটা দ্বন্দ্ব হয়। মানে একটা চার্চ হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান ধর্মকে গ্রহণ করে, যেটা আজকে রাশিয়াতেও আছে। অর্থোডক্স খ্রিস্টানরা সেখানে ডমিনেটেড, মানে সেখানে ডমিনেট না, ডমিনেটিং। আর কনস্টান্টিনোপলেও অর্থোডক্স খ্রিস্টানরা আছে। তো ক্যাথলিকদের সাথে তাদের একটা দ্বন্দ্ব হয়। তো ওই সময়ে ইসলামের একটা বিজয় যাত্রা শুরু হয়। ইসলামিক যারা আপনার আছে, ইসলামিক যারা যোদ্ধা, তারা তখন কনস্টান্টিনোপল দখল করার জন্য কয়েকবার অভিযান চালিয়ে শেষমেশ আর কি ব্যর্থ হয়। সুলতান, সম্ভবত তার নাম, তাকে বলা হয় সুলতান মোহাম্মদ ফাতিহ। খুব সম্ভবত সুলতান মোহাম্মদ ফাতিহের নেতৃত্বে একটা যুদ্ধ হয়, এবং তাদের যুদ্ধের যে টেকনিক ছিল, আমি এটা পড়েছিলাম একটা আল কিরাআত রাশিদা নামে একটা ইসলামিক বই থেকে। বইটার লেখক হচ্ছেন সৈয়দ আবুল হাসান আলী নদভী। তো তাদের একটা টেকনিক ছিল এই, তারা কোনোভাবেই ওখানে যে একটা বসফরাস প্রণালী আছে, বসফরাস প্রণালী কোনোভাবেই মুসলিম সোলজাররা দখল করতে পারছিল না, কারণ বসফরাস প্রণালীর দুই পাশেই খ্রিস্টান সেনাবাহিনীর বড় ধরনের এক ধরনের ছিল, মানে প্রতিরক্ষা ব্যূহ ছিল। তা কিভাবে যেন মাটির উপরে ঘি দিয়ে, প্রচুর পরিমাণে ঘি ঢেলে, টনকে টন ঘি দিয়ে, তারপরে মাটির উপর থেকে এক ধরনের এই নৌযান সেটাকে ঠেলে নিয়ে গেছে। সেই নৌযানে অনেক ইসলামিক সোলজাররা ছিল। যাই হোক, এভাবে করে তারা কনস্টান্টিনোপল দখল করে, এবং সেখানে তারা ইসলামিক সাম্রাজ্য তৈরি করে। সেই ইসলামিক সাম্রাজ্যই হয় আপনার অটোম্যান এম্পায়ার হয়, যেটা সে অটোম্যান এম্পায়ারের বিখ্যাত নাম করা সুলতানদের মধ্যে সুলতান এই যে আর্তুগ্রুল, তারপরে ওসমান গাজী, যাকে বলা হয় কুরুলুস ওসমান, যিনি ওই অটোম্যান বা ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এবং তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন সুলতান হচ্ছে সুলতান সুলেমান, যাকে পশ্চিমারা বলে সুলতান দ্য ম্যাগনিফিসেন্ট। তো এরা কিন্তু একসময় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে, এই অটোম্যানরা কিন্তু বিভিন্ন, মানে পুরো মধ্যপ্রাচ্য তো বটেই, ইউরোপের কিছু অংশ এবং এশিয়ার বিরাট একটা অংশ কিন্তু তারা তাদের সাম্রাজ্যের অধীন করেছিল। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের পরে অটোম্যান এম্পায়ার ফল করে, এরপর অনেকগুলো মুসলিমদের স্বাধীন হয়। আশা করি। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। তিনি আমাদের মাঝে নেই, মানে তিনি ডিসকানেক্ট হয়ে গেছেন কোনো কারণে, অসুবিধা নেই। আমরা দেখি নিউটন, আপনি আছেন স্ক্রিনে, আপনি আপনার প্রশ্নটি যদি আমাদেরকে রাখেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন বিভিন্ন ধর্মের মানুষেরা চায় যে হচ্ছে বিশ্ব শাসন করতে, যেমন ইসলাম চায় আমরা একসময় বিশ্ব শাসন করব। এতে তাদের লাভটা কি হয়, বা এক সময় করবে, তাতে তাদের লাভটা কি? এটা ইসলাম তো একটা সাম্রাজ্যবাদী চিন্তা, মানে সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, এবং ধরেন যে একনায়কতান্ত্রিক একটা চিন্তা। এবং এই চিন্তাটা অন্যান্য ফ্যাসিবাদের সাথে ইসলামের একটা পার্থক্য হচ্ছে, অন্যান্য ফ্যাসিবাদ হচ্ছে শাসক কেন্দ্রিক,
আমরা যদি ইটালির মুসোলিনির যে ফ্যাসিবাদ দেখি সেটা, কিংবা ধরুন যে হিটলারের যে নাৎসিবাদ ছিল সেটা, হ্যাঁ, এই সমস্ত যে মতাদর্শ সেখানে কিন্তু শাসক কেন্দ্রিক, অর্থাৎ শাসকই সেখানে সবকিছু বলে, শাসকের সাথে সাথে সবাই হ্যাঁ হ্যাঁ করে। কিন্তু ইসলামিক ফ্যাসিবাদ হচ্ছে শাসক কেন্দ্রিক তো বটেই, কিন্তু এর পাশাপাশি জনগণকেও ফ্যাসিবাদী তৈরি করে, অর্থাৎ জনগণও ফ্যাসিবাদী মেন্টালিটির হয়। এটার কারণ হচ্ছে কোরআনের আয়াত এবং হাদিস সমূহ। এবারে যে মুসলিমরা চিন্তা করে সারা বিশ্বে ইসলামের দখল থাকতে হবে, এটা কোরআনের অসংখ্য আয়াতে কিন্তু এ বিষয়ে এক ধরনের মুসলিমদেরকে উস্কানি বা উৎসাহ দেওয়া হয়েছে। মোহাম্মদের আল্লাহ কিন্তু উৎসাহ দিয়েছেন। যেমন একটা আয়াতে আছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে অবশ্যই, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন বা ক্ষমতা দান করবেন, যেভাবে তিনি পূর্ববর্তীদের ক্ষমতায়ন করেছেন। এবং কোরআনের মধ্যে আরো অসংখ্য আয়াত আছে, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাই পৃথিবীতে সবার উপরে থাকতে হবে। তারপরে আপনার সূরা সফের মধ্যে আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে তিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য ধর্ম দিয়ে, বিল হুদা মানে সুপথ বা হেদায়েত বা সুপথ দিয়ে, এবং সত্য ধর্ম দিয়ে, যাতে করে তিনি সেই রাসূলকে বা সেই সত্য ধর্মকে অন্য সকল ধর্মের উপরে বিজয় দান করতে পারেন। তা ইসলামের একটা আইন হচ্ছে এই, যতদিন পর্যন্ত পৃথিবীতে কোনো অমুসলিম থাকবে, আমি আপনাকে ইসলামী শরিয়া আইন বলছি যেটা কোরআন হাদিস থেকেই পাওয়া গেছে, যতদিন পর্যন্ত পৃথিবীতে অমুসলিম থাকবে ততদিন পর্যন্ত সেই অমুসলিমদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টান, অন্যদের ক্ষেত্রে ইসলাম গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নেই। হ্যাঁ, ইম্মা, যেটা আমরা কিতাবের ভাষায় যদি বলি, ইম্মাল ইসলাম ওয়া ইম্মাল কতল, মানে হয় ইসলাম গ্রহণ করো নয়তো নিহত হও। আর যারা ইহুদি খ্রিস্টান তাদের ক্ষেত্রে ইসলামের আইন হচ্ছে যে তারা একটু সুবিধা পাবে। সেই সুবিধাটা হচ্ছে এই, তারা অপমানজনক জিজিয়া কর দেওয়ার মাধ্যমে তারা বেঁচে থাকতে পারবে, তাদের বেঁচে থাকার অধিকার। কিন্তু ইসলামের আনুগত্য স্বীকার করতে হবে। ইসলামী শরিয়া আইন বলে যে, আপনারা জানেন কিনা, দারুল হরব নামে ইসলামী শরিয়া আইনের একটা টার্ম আছে। দারুল হরব বলা হয় প্রত্যেকটা ওই দেশকে যে দেশ মুসলিম শাসকের আনুগত্য স্বীকার করেনি। আবারও বলছি, অর্থাৎ দারুল হরব মানে যুদ্ধের ভূমি, হ্যাঁ, যুদ্ধের অঞ্চল। অর্থাৎ যখনই কোনো, ধরুন আজকে আমেরিকা মুসলিম সালতানাতের আনুগত্য স্বীকার করেনি, ইসলামের দৃষ্টিতে মানে ইসলামী শরিয়া আইন অনুযায়ী কিন্তু আমেরিকা, চায়না, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, মানে যে সমস্ত দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ না, এই প্রত্যেকটা দেশ হচ্ছে দারুল হরব, কারণ তারা মুসলিম দেশের আনুগত্য স্বীকার করেনি। ফর এক্সাম্পল বলতে পারি, বাংলাদেশকে যদি মুসলিম দেশ ধরি, তো আমেরিকা বাংলাদেশের ধরেন বাংলাদেশ সরকারের বা পাকিস্তানের আনুগত্য স্বীকার করেনি বলে আমেরিকা দারুল হরব। এই দেশের সাথে সব সময়ের জন্য যুদ্ধ করা ফরজ, সব সময়, যতক্ষণ না সে ইসলামের আনুগত্য স্বীকার করে না নেয়। ইসলামের আনুগত্য স্বীকার করবে, মুসলিমদেরকে জিজিয়া কর প্রদান করবে, এবং মুসলিম শাসন সেখানে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ ধরেন বাংলাদেশ থেকে সমন্বয়ক সার্জিস আলম আমেরিকায় চলে গেল, সামহাউ ধরেন আমেরিকার সাথে বাংলাদেশের একটা ফাইট হলো, জিহাদ হলো, সেই জিহাদে আমেরিকা পুরো নাস্তানাবুদ হয়ে গেল। বাংলাদেশ থেকে বর্তমানে নতুন হুজুর হওয়া সার্জিস আলম সেখানে গেল। আমেরিকায় উনি হবেন হচ্ছে ইসলামিক খেলাফতের একজন খলিফা। অর্থাৎ বাংলাদেশে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো তখন আর থাকবে না, তো তাকে তো হুজুররাই তাকে জবাই দেবে। তো ধরেন বাংলাদেশে তখন আমিরুল মুমিন হচ্ছেন আজহারি, কিংবা 501 মামুনুল হক। তা মামুনুল হক হয়তো সার্জিস আলমকে খলিফা হিসেবে পাঠাবে। সার্জিস আলম তখন ইসলামী সাম্রাজ্যের আপনার খলিফার অলি মানে হচ্ছে কি শাসনকর্তা, মানে অর্থাৎ গভর্নর হিসেবে তাকে পাঠাবেন আমেরিকাতে। এটা হচ্ছে ইসলামী আইন। এখন ভাই, যে ধর্ম, এটাই ইসলাম, আমি যা বললাম এটাই ইসলাম। ইসলামের মধ্যেই যখন এটা থাকবে, তাহলে মুসলিমরা সারা বিশ্বকে দখল করতে চাইবে, এটাই তো স্বাভাবিক। অনেক ধন্যবাদ মাসুদ ভাই।
আপনার হাতে অনেকগুলো আংটি, ভালোই লাগতেছে। আপনি কি অ্যাস্ট্রোলজি না যেন কি বলে ওরা? সেগুলো বিশ্বাস করছেন কিনা? না, আর যদি না, একটু আমাদের না, স্ক্রিনে একটু একটু বলে দিই। জি, জি। আমাদের একটু বলে বলতে দিই। আমাদের একটু সমান করে নেন স্ক্রিনে। আপনি অনেক উপরওয়ালা হয়ে গেছেন, উপরে উঠে গেছেন। মাথাটা যদি একটু ইয়েস। আরেকটু হ্যাঁ, মাসুদ ভাই। ওকে। না ভাই এখন বেশি নেমে গেছেন। মানে সমান থাকলে কি হয়? দর্শকদের সুবিধা হয় দেখতে। জি, একদম পারফেক্ট। মাসুদ ভাই যদি এখন এই মোজেজা বলতেন আংটির। না, আংটির সাথে অ্যাস্ট্রোলজির কোনো সম্পর্ক নেই। এগুলো হচ্ছে আমার প্রিয় মানুষদের বা প্রিয় মানুষের দেয়া গিফট, যে কারণে আমি হাতে রাখি। কোনোটাই স্বর্ণের আংটি না, কিন্তু যেটাই হোক প্রিয় মানুষের দেয়া গিফট বলে আমি হাতে রাখি, আর কিছু না। এর সাথে অ্যাস্ট্রোলজির আচ্ছা, ন্যূনতম কোনো সম্পর্ক নেই। হ্যাঁ। অনেক ধন্যবাদ, মজা করলাম। নিউটন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই আপনাকে যুক্ত হওয়ার জন্য এবং